আচ্ছা ম্যাম, আপনার থেকে একটু আগে অটিজম ব্যাপারে জানলাম। তো ম্যাম, এই অটিজমকে কি প্রতিরোধ করার কি কোনো উপায় আছে? যদি এটা আমায় একটু বলেন। আম প্রতিরোধ করার কিছু ক্ষেত্রে আছে। তবে শতকরা ১০০ ভাগ প্রতিরোধ করতে পারি সেটা আমি বলতে পারি না। তবে হ্যাঁ, কিছু বাচ্চা অটিজম তৈরি হয় আর্লি স্টিমুলেশন এর অভাবে। তাদের আমরা প্রতিরোধ করতে পারি। কি করতে? ১ম থেকে একদম খুব ভালো আ আ পারিবারিক ইন্টারেকশন টা বাচ্চার সঙ্গে পারিবারিক বিহেভিয়ার টা সবসময় ওদের সঙ্গে সবসময় একটা ইন্টারেকশন বজায় রাখলে পরে আমরা অটিজম জিনিসটাকে প্রিভেন্ট করতে পারি। কিন্তু কিছু ক্ষেত্রে প্রভাবটা এতটাই বেশি থাকে বাচ্চাদের ওই ধরনের জিনিসটা, তাদের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এই যে যখন ইন্টারেকশন করব, তখন বারবার লক্ষ্য রাখতে হবে যে ওর কি কোনো পাল্টা একটা ইন্টারেকশন আছে? বা বাচ্চাকে আমি যেটা বলছি তার কি একটা প্রত্যুত্তর দিতে চেষ্টা করছে? ছোট বাচ্চারাও কিন্তু প্রত্যুত্তর দেয়। ওদের সঙ্গে যখন আমরা কথা বলি ওরা ও, আ, ও, বিভিন্ন রকমের আওয়াজ করে ওরা একটা রেসপন্স করে। কিন্তু অনেক অটিস্টিক বাচ্চা যারা ১ম থেকে যদি আমরা হিস্ট্রি দেখে থাকি বা তার ইতিহাস থেকে দেখি, তখন দেখা যায় তারা ১ম থেকেই কোনোদিন কোনো ইন্টারেকশন করেনি বা আমাদের দিকে ভালো করে তাকায়নি। ওই সময়টা থেকেই যদি আমরা ভাবি যে না, ওর কিছু একটা abnormal হচ্ছে, তখনই যদি আমি একটা ডেভেলপমেন্টাল স্ক্রিনিং করে ওর সঙ্গে স্টিমুলেশন বা ওর সঙ্গে কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা করতে থাকি, তাহলে কিন্তু আমরা এই ডিজিজের সিভিয়ারিটিটা এই অটিজম স্পেকট্রামের যে সিভিয়ারিটিটা ওটাকে কম করতে পারি। তার মানে আমরা দুটো ভাবে এটাকে কম করতে পারি। একটা হচ্ছে কিছু ক্ষেত্রে প্রতিরোধ করতে পারি। আর কিছু ক্ষেত্রে আমরা এটাকে কম করতে পারি। তার যে সমাজের ইফেক্টটা তাহলে টোটাল ইফেক্টটা অনেকটাই কম হয়ে যায়।